জয় হিন্দ বন্ধু, তোমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো এসএসসিটি 2024-এ যারা কিন্তু মাঠ মেডিকেল যাদের ফিট হয়েছে তাদের মনে কিন্তু এখন একটাই কোশ্চেন, যে আমাদের রেজাল্ট কবে আসবে, আমাদের মেরিট লিস্ট কবে আসবে এবং আমাদের সিলেকশন হবে কিনা, কাট অফ কত হবে। তো এটা নিয়ে কিন্তু সবাই কিন্তু টেনশনের মধ্যে আছে, খুবই কিন্তু ডাউটের মধ্যে আছে। তো এরই মধ্যে বড় একটা কিন্তু গুড নিউজ তোমাদের জন্য উঠে এসেছে। তো গুড নিউজ কি, তোমাদের রেজাল্ট যে তোমাদের রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু তোমাদের আসছে। তো কেন বলছি তোমাদের আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। এবং তোমাদের সবথেকে যে বড় গুড নিউজ, যে সিআরপিএফ এ যাদের কিন্তু এখানে সিলেকশন হবে, সিআরপিএফ কিন্তু তার কিন্তু ট্রেনিং সেন্টারের কাজ কিন্তু শুরু করে দিয়েছে। তোমাদের আমি এর আগের ভিডিওতে তোমাদের ট্রেনিং শিডিউল তোমাদের দেখিয়েছিলাম যে কবে থেকে তোমাদের সিআরপিএফ এর ট্রেনিং হবে। এখানে যে সিআরপিএফ কিন্তু তার যে অ্যালটমেন্ট কিন্তু ট্রেনিং সেন্টারে কিন্তু শুরু করে দিয়েছে। কারণ তোমরা ভালো করে জানো, আমি ধরলাম এখানে কিন্তু এবারে যে সিআরপিএফ আমাদের ভ্যাকেন্সি আছে 8,000 প্লাস, কিন্তু এখানে ভ্যাকেন্সি আছে প্রায় কিন্তু 9,000 মতন ভ্যাকেন্সি আছে। সেই 9,000 স্টুডেন্ট যে কার কোথায় কোন সেন্টারে কাকে কোথায় ট্রেনিং পাঠাবে, তার কিন্তু সেই যে অ্যালটমেন্টের কিন্তু প্রসেস কিন্তু শুরু করে দিয়েছে। তোমরা যদি এখানে সাবজেক্ট তোমরা যদি এখানে দেখো না, তো সাবজেক্ট তো কোর্স ক্যালেন্ডার ফর দ্য ইয়ার 2025 অ্যান্ড অ্যালটমেন্ট অফ সিটস ইন ভেরিয়াস সিআরপিএফ কোর্সেস। তো এখানে সাফ বলে দিয়েছে এই যে অ্যালটমেন্টের প্রসেস কিন্তু শুরু করে দিয়েছে। এবং টোটাল মোট এখানে 17টা সেন্টার যে সিআরপিএফ এ 17টা সেন্টারে কিন্তু এখানে ট্রেনিং হবে। তো যাদের কিন্তু এখানে এবার দেখো এই 17টা সেন্টারে কিন্তু ট্রেনিং হবে, তার মধ্যে কোন সেন্টারে কোন ছেলেকে, আমাদের ওয়েস্ট বাংলা ধরো এখানে আমাদের সিট আছে সিআরপিএফ এবং ধরলাম 2,000 সিট আছে। তো এই 2,000 সিটে কোন কোন সেন্টারে আমাদের ওয়েস্ট বাংলার কোন ছেলেকে পাঠাবে, ঠিক আছে। সেই কারণে কিন্তু এর কিন্তু কাজ শুরু হয়ে গেছে। আর তোমরা এটা থেকে তোমরা পুরোপুরি পরিষ্কার হয়ে যাও, কাজ কিন্তু শুরু হয়ে গেছে। মানে তোমাদের যে রেজাল্টেরও কিন্তু কাজ কিন্তু শুরু হয়ে গেছে। রেজাল্ট কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে। তো তোমরা কিন্তু 30 তারিখের মধ্যে তোমরা কিন্তু রেজাল্ট দেখে নিতে পারবে, ঠিক আছে। অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। তো আরও তোমাদের একটা নোটিশ দেখাচ্ছে, তো সেটা থেকে তোমরা আরও ভালোভাবে তোমরা বুঝতে পেরে যাবে। তো দেখো এখানে কেউ জানে না কার কিসে সিলেকশন হবে, কারোর এখানে বিএসএফে হবে, কারো এখানে সিআরপিএফে হবে, কারো এখানে সিআইএসএফে হবে। তো এখানে যার কিন্তু সিআরপিএফে হবে, তো আমার ওয়েস্ট বেঙ্গলের যেসব স্টুডেন্ট কিংবা আসামের যেসব স্টুডেন্ট কিংবা মণিপুর, তাছাড়া আছে তোমাদের যে ইউপি ছেলে, বিহারের ছেলে, তো এইসব টোটাল মোট আমাদের অল ইন্ডিয়াতে তোমরা জানো আমাদের সিআরপিএফে ভ্যাকেন্সি আছে। তো কোন স্টুডেন্টকে কোন সেন্টারে পাঠাবে তার কিন্তু প্রসেস কিন্তু কাজ কিন্তু শুরু হয়ে গেছে। তো এখানে তোমরা নামও তোমরা দেখতে পারো, টোটাল কিন্তু 17টা সেন্টার আছে, সেন্টারগুলো তোমার নামও তোমরা দেখে নিতে পারো। তো তোমাদের আরেকটা তোমাদের আমি নোটিশ দেখাচ্ছি, তো রেজাল্ট সংক্রান্ত, সেটা দেখলেও তোমরা বুঝতে পারবে। তো তোমরা এটা থেকে তোমরা পুরোপুরি বুঝে তোমরা যাও যে রেজাল্ট কিন্তু না পাবলিশ করলে তো কোন ছেলের কোথায় সিলেকশন হয়েছে সেটা তো নামের লিস্টে আসবে না। আর আমার ধরো সিআরপিএফে সিলেকশন হচ্ছে, আমাকে কোন সেন্টারে দিবে, তো এখানে আমার সিলেকশন হলে আমার নাম যদি যায়, আমার নাম যদি পুরো ফাইনাল পুরো রেজাল্টে চলে আসে, তবে কিন্তু এরা ডিসাইড করবে যে আমাকে শিলচরে পাঠাবে নাকি আমাকে যে এখানে কি শিবপুরি আছে তো শিবপুরিতে পাঠাবে। তো এরকম ব্যাপার। তো তোমাদের মধ্যে 3 জনের সিলেকশন হয়েছে সিআরপিএফে, সেই 3 জনে তো এখানে রেজাল্ট তো দিলে তোমাদের নামের লিস্ট আসবে। তো নামের লিস্ট আসার পর তারপরে কিন্তু এরা কিন্তু ডিসাইড করবে যে তোমার 3 জনকে কোথায় কোথায় কোন কোন সেন্টারে পাঠাবে ট্রেনিংয়ের জন্য, ঠিক আছে। তো এটা কিন্তু অ্যালটমেন্ট কিন্তু শুরু হয়ে গেছে। তো তোমাদের আরেকটা তোমাদের আমি নোটিশ তোমাদের দেখাচ্ছি। তো সেখান থেকে তোমরা বুঝতে পারবে যে রেজাল্ট কিন্তু কতটা তোমাদের ফাস্ট কিন্তু তোমাদের আসার জন্য, মানে এমএচ এর তরফ থেকে কিন্তু এই যে ভর্তি প্রক্রিয়া পুরোপুরি কিন্তু খুব তাড়াতাড়ি শেষ করার জন্য পুরো কিন্তু প্রেশার আছে। তো সিআরপিএফ এর উপরে কিন্তু পুরো প্রেশার আছে। তোমাদের আমি নোটিশটা এক্ষুনি তোমাদের দেখাচ্ছি, চলো। দেখতে পাচ্ছ এই যে নোটিশটা, এটা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। তো এখানে দেখতে পাচ্ছ তো ফাইন নাম্বার দেওয়া আছে, নিউট্রাল ফোর্স ইম্পর্টেন্ট নোটিশ। তো এই নোটিশটা তোমাদের একটু আমি পড়ে শোনাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ দ্য পিএসটি পিইটি তো ইভেন্ট ফলো বাই ডিভিডিএমই আর্মি কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সিএপিএফ এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডি আসাম রাইফেল এক্সামিনেশন 2024 তো হ্যাভ বিন কমপ্লিটেড অল সেন্টার, সাম সেন্টার হোয়ার ডিএমই আরএমই ইচ স্টিল পেন্ডিং। তো এখানে সাফ বলে দিয়েছে যে ডিএমই এবং আরএমই সব সেন্টার কিন্তু শেষ হয়ে গেছে, কিন্তু কিছু সেন্টার এমন আছে যেখানে কিন্তু এখনও পর্যন্ত যে পেন্ডিং পড়েছে ডিএমই এবং আরএমই, ঠিক আছে। তো এটাও কিন্তু আবার সাফ বলে দিয়েছে, তোমরা এখানে দেখে নাও যে পিইটি পিএসটি এবং ডিভিডিএমই যে রেজাল্টের যে ডেটা, সেই ডেটা কিন্তু এসএসসি কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু সাবমিট করতে বলেছে। তো এটা দেখতে পাচ্ছ ওখানে অ্যাজ সুন অ্যাজ পসিবল বলে কিন্তু দেওয়া আছে। তো এখানে সাফভাবে বলে দিয়েছে যে তোমাদের যেসব কিন্তু এখানে সেন্টারে পেন্ডিং পড়ে আছে যে আরএমই প্রসেস, সেই আরএমই খুব তাড়াতাড়ি কিন্তু এখানে শেষ করে দিতে বলছে। এবং শেষ করার পর কতগুলো স্টুডেন্ট পাস করেছে তার যে ডেটা, তার ডেটা কিন্তু এসএসসি কিন্তু সাবমিশন করতে বলেছে খুব তাড়াতাড়ির মধ্যে। এখানে অ্যাজ সুন অ্যাজ পসিবল বলে লেখা আছে, খুব তাড়াতাড়ির মধ্যে, ঠিক আছে। তাতে কি হয়, তাতে কিন্তু এখানে যে এমএচ এর যে গাইডলাইন্স আছে, এমএচ এর যে টাইম টেবিলটা আছে, যে 7 তারিখের মধ্যে কিন্তু এখানে ফাইনাল কিন্তু রেজাল্ট পাবলিশ করতে হবে। তো তারই কিন্তু মধ্যে কিন্তু এখানে ফাইনাল রেজাল্ট দিতে হবে, তার জন্য এখানে সাফ বলে দিয়েছে। তো তার জন্য প্রতিটা সেন্টারে কিন্তু ডিপার্টমেন্টাল নোটিশ এটা কিন্তু পাঠিয়ে দিয়েছে, যেসব সেন্টারে কিন্তু এখনো পর্যন্ত যে আর্মি পেন্ডিং কিন্তু পড়ে আছে। তো তো এটা থেকে তোমরা বুঝতে পারছো যে এমএচির তরফ থেকে কিন্তু কতটা চাপ আছে এই ভ্যাকেন্সিকে নিয়ে।
তো হার হরদমে মোর এই ভ্যাকেন্সি কিন্তু 7 তারিখের মধ্যে কিন্তু পুরোপুরি প্রসেস, রেজাল্ট প্রসেস কিন্তু পুরোপুরি কমপ্লিট করাবে। তার জন্য যারা ভাবছো যে রেজাল্ট দেরি হতে পারে, না দেরি হবে না, ঠিক আছে। তোমাদের আমি আগেও বলে দিচ্ছি, তো এটা যেহেতু স্টেট ওয়াইজ যেহেতু কাট অফ লাগে, ঠিক আছে, যেহেতু স্টেট ওয়াইজ এবং মেল ফিমেল কিন্তু আলাদা আলাদাভাবে কাট অফ লাগে, ঠিক আছে। তো অলরেডি দেখো যেটা মণিপুর আছে, কিংবা ত্রিপুরা আছে, কিংবা তোমাদের তেলেঙ্গানা, তারপরে তোমাদের কেরালা, সেসব সেন্টারে কিন্তু 8 তারিখ যে আমাদের লাস্ট ডেট ছিল, সে 8 তারিখ পর্যন্ত কিন্তু আমাদের ফিজিক্যাল হয়নি, তার আগেই কিন্তু শেষ হয়ে গেছে। কারণ এখানে কম কম ভ্যাকেন্সি ছিল, তার জন্য স্টুডেন্টও কিন্তু অনেক কম রেখেছিল, তার জন্য তাদের আগে থেকে কিন্তু কভার হয়ে গেছে। এবং আমাদের ইউপি এবং ওয়েস্ট বাংলায় সব থেকে বেশি ভ্যাকেন্সি ছিল, তার জন্য এখানে বেশি ক্যান্ডিডেট, তার জন্য কিন্তু এখানে যে প্রসেসটা কিন্তু কভার করতে পারেনি, তার জন্য কিছু কিছু সেন্টারে কিন্তু এখনও আরএমই কিন্তু পেন্ডিং পড়ে আছে। তো যেহেতু এটা স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি, তার জন্য কিন্তু আলাদা স্টেট যে তাদের কিন্তু যে রেজাল্টের কাজ কিন্তু তাদের শুরু করে দিয়েছে। তো আর যেটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং কিন্তু ইউপি, তো এই দুটো স্টেটের পরে করবে, তো ওদেরটা করে করে আসুক না, তারপরে করবে। আর যেহেতু আমি জানি ওয়েস্ট বাংলা কিন্তু এখানে লাস্টে আমাদের আরএমই প্রসেস, এখানে কিন্তু 22 তারিখ মনে হয় লাস্ট মনে হয় আছে, ঠিক আছে। 22 তারিখের পর আশা করি আর কিন্তু কোনো আরএমই প্রসেস নেই, পুরোপুরি কিন্তু কভার হয়ে যাবে, ঠিক আছে। এবং এখন যেটা চলছে আমার আরএমই প্রসেস, যেটা আমার জানা, কিন্তু ফিমেলদের চলছে, ছেলেদের কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। তো ফিমেলদের রেজাল্ট বানানোর কাজ এখন হোল্ডে রাখুক না, এখন ছেলেদের করুক। তো মেলের কিন্তু এখন রেজাল্ট বানানোর কাজ করুক, তারপরে এখানে ফিমেলদের করবে, ঠিক আছে। তো এরকমভাবে যেহেতু স্টেট ওয়াইজ, তার জন্য এটার কিন্তু কোনো প্রভাব পড়বে না। তো আমার যেটা মনে হয় তোমাদের 25 তারিখ থেকে 30 তারিখের মধ্যে তোমাদের কিন্তু এই যে ডেটটা, তোমাদের কিন্তু যে কোনো সময় কিন্তু রেজাল্ট আসতে পারে, ঠিক আছে। এটা কিন্তু প্রচুর কিন্তু পসিবল আছে রেজাল্ট আসার। তো যাই হোক, যা কিছু আপডেট আসবে তোমাদের দিতে থাকবো। যদি ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে এসএসসি হারেক আপডেট পাওয়ার জন্য। এবং যারা কিন্তু এখন আমার টেলিগ্রাম জয়েন হয়নি, তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রাম জয়েন হয়ে যাও। টেলিগ্রামে কিন্তু হারেক পিডিএফ আমি প্রোভাইড করে থাকি। তো এই যদি পিডিএফগুলো পেতে চাও, তোমরা টেলিগ্রামে অবশ্যই তোমরা জয়েন হও, সেখান থেকে তোমাদের আমি দিয়ে দিচ্ছি। জয় হিন্দ।